নমস্কার, মন ব্লকের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। অনিমার খাবারটা নামিয়ে দিয়ে আবার এখন আমাদের জন্য ব্যবস্থা চাপাইছে। এটা করে নিই দেখি তরকারিটা। আবার একজন অতিথি আসবে, ফোন করেছে, কে আসছে একটু দেখতে থাকুন। আর এই যে দুপুরবেলা রান্না খাওয়াটা, সেটাও ভিডিওতে থাকবে, একটু দেখতে থাকুন। আর পর্বটা আমার মনের পাশে একটু সবাই থাকবেন। এখন দেখি রান্না বান্না করে নিই। তো কিসে কি রান্না হচ্ছে মা? কিসে কি রান্না হচ্ছে? ছোলা কচু দিয়ে তুমি কালকে মাছ এনে রাখলে না, আচ্ছা। সেই মাছ ছোলা কচু দিয়ে রান্না। তো একটা তরকারি যেহেতু হচ্ছে একটু বড় করে করো। তো হবেই। আমি কালকেরে বিকালের বাজার থেকে নদীর পাঙস ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম 1 কিলো। বড় মাছ, মানে 2 কিলো ওজনের মাছ, তার থেকে কেটে 1 কিলো নিয়ে এসেছিলাম। সে তো কেটে দেবে না, আর 2 কিলো মাছটা আমার নেওয়াও সম্ভব নয়। তো আমি বললাম যে 1 কিলো দাও, তারপরে দিল। তো সেই 1 কিলো মাছ নিয়ে আসা হলো। নদীর পাঙস খেতে খুব ভালো লাগে। বাবা যখনই এখানে আসে তখনই নদীর পাঙস খাওয়ার কথা বলে আমার বাবা। হ্যাঁ, সবসময় ওঠে না। বাবা খুব পছন্দ করে মাছটা। যেকোনো জিনিস কাটিয়ে বাবার কথা মনে মাছ কচু দিয়ে ভালো লাগে। মা কচু জোগাড় করেছে সকালবেলা উঠে, আমার জন্য আলাদা খাবার। আমি তো এগুলো খেতে পারবো না। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। বড় মাছ, 1 কেজি মাছ এসেছিল এই মাছ। নদীর মাছে কোনো ক্ষতি নেই, যত বড় এই নদীর পাঙস দিয়ে ছোলা কচু আলু দিয়ে রান্না করবে। মায়ের হাতের এই ধরনের রান্না অসাধারণ খেতে লাগে। অনেকদিন খাইও নি। হ্যাঁ ঠিক। লঙ্কা আছে মা বাড়ি? হ্যাঁ হ্যাঁ। কচুর তরকারি একটু লঙ্কা চাষ করে দিতে হবে, ভালো লাগে। কিন্তু অনিমা এখনো খেতে পারবে না, আর কয়েকটা দিন গেলে তারপরে খেতে পারবে। ভালো লাগে না, আর মুন্ডার জন্য সমস্যা, ও তো নিরামিষ খাবেই না। মন মাছ ছাড়া ভাত খেতে চায় না। সবাই খেতে পারলে আমি যেন সেই জিনিসটা খুশিতে খাই। সবাই খেলে তখন একটু আনন্দ লাগে, সবাই মিলে খেলাম। একটুখানি খাই, তাও অল্প খাই, কিন্তু সবাই একসঙ্গে খেলাম, সেটা একটা মজার ব্যাপার। ডাক্তার এখন মানা করে যে হালকা খাবার খেতে বলে। হ্যাঁ হ্যাঁ। অন্তত 1 সপ্তাহ একদম হালকা খাবার খেতে হয়। দারুণ মাছ। আর এই সামুদ্রিক এই পাঙস ট্যাংরা, এই মানে ছোলা কচু দিয়ে পুরো জমে যাবে ব্যাপারটা। আমি নদীতে অনেক মাছ পাইছি, কিন্তু কোনোদিন পাঙাশ মাছ পাই পাওনি না? অনেক দামি দামি মাছ পেয়েছে মা। এবার মাঝে মাঝে দোন দেয়। অ্যাকচুয়ালি পাঙস মাছটা হচ্ছে অনেক গভীর নদীতে থাকে। গান মাছ পাইছি, তারপরে ভেটকি পাইছি জালে, আর দোনে পাইছি বেশি অংশ দাঁত দিয়ে পান খাবি। প্রচুর বড় বড় মাছ ধরেছে, দামি দামি মাছ ধরেছে তুমি। নদীতে এক একটা মাছ 5,000 টাকা দামেরও মাছ ধরেছে মা। একটা মাছের দাম 5,000, 6,000 টাকা দাম, এরকম মাছও ধরেছে। মা নিজের বুদ্ধিতে যেটা করে। মানে জলে, নদীর জলে নামা নিষেধ আছে। যখন আমি সুন্দরবনে যাই তখন আমার মা বলতে, আমি মার কাছে গেছি, আমি আবার একটু সুন্দরবনে গিয়ে দিন কত থাকবো। মা বলে, তোমার মাছ ধরার নেশা, তুমি সুন্দরবনে যাচ্ছ, তুমি আবার ওই নদীতে যাবা বাঘের মুখী কুমিরের মুখী। তা আমি বললাম, না মা, আমি নদীতে জলে নেমে কোনো মাছ ধরবো না। আমি দোন টোন দেবো, উপরে দাঁড়িয়ে জাল বাবো রাস্তা বাড়ে,
আমি চোয়ারে নেমে ওই জলে কোনোদিন দেবো না। আমার মার সঙ্গে কথা দে, তারপরে আমি বলে, তুমি ঠিক বুঝতেছ তো? নদীতে যেন নামো না। মার কথাটা তো আমার পালন করতেই হবে। আমি যদি কোনো সময় এই নদীতে নেমে যাই, তা আমার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তা মা কত কষ্ট পাবে, আর বলবে যে আমার কথাটা আমার মেয়ে শুনলো না। আর আমি হচ্ছে সকলের বড় মানে লোকে বলে না ফল বাঁধা সন্তান, তা আমি কিন্তু সকলের বড় ফল বাঁধা সন্তান। তো মায়ের আদেশ তো আমার মানতেই হবে। আমার মাছ মা কোনোদিন পাইনি, না, অনেক রকমের মাছ ধরেছে, মাছ মাছ হট করে ওঠে না বলো। এটা গভীর 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 সমুদ্রে থাকে। আমরা যখন আমার বাবার বাড়ি থাকতে দোন যেতাম, আমার বড় ভাই আর আমি, তো বড় বড় পাঁচ মাছ দোনে ঝুলে থাকতো, আমরা সকালবেলা তুলে আনতাম। মাছ ধরে বাড়িতে সবাই আনন্দ দেওয়া, খাওয়া, যে তার কি মজা আলাদা হয়। তার মজাটাই আলাদা। আর একবার আমি ওই ঘোরাঘুরি ছোট নেট জাল পাতেছি, তা একটা দেখতে মাছ দারুণ পড়েছে। সেন্ট বেরোচ্ছে মাছ দিয়ে। তো সেই ভেটকি মাছটা পাইয়ে যে বাড়ি শুদ্ধ সবার যে কি আনন্দ, তখন কিন্তু আমার সবার কথা মনে উঠতেছে, কিন্তু আমার কিছু করার নেই। অনেকটা দূরে। মা থাকলে কোনো চিন্তা থাকে না, কি কচু শাক জোগাড় করে সকালবেলা কিসে কি রান্না হবে কি রেডি করে দেবে। এই জন্য তো মা। মা জেনেছে দেখে ছোলা কচু জোগাড় হয়ে গেছে। কোথা থেকে নিয়ে এলো আমি জানিনি, বারবার জিজ্ঞাসা করছি, বলে ওইদিকে হয়ে পড়ছি আছে কথা। কত খাবে? হ্যাঁ, এখন তো বাজারে 40 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, 40 টাকা কিলো। তো এখন আমি নিয়ে আসছি 5 কিলো, তোর 1 কিলো আমার হবে না। আমার তো 1 কিলো হবে না, 1 কিলো একদম 40 টাকা। কে কিনে খাবে? সেই তো ওরা ভিড়িয়ে কিনে খাবো, ওরাও তো ওখান থেকে তুলে নিয়ে বিক্রি দিচ্ছে। হ্যাঁ, তাই বেতো শাকগুলোও তাই। মাঠে বাজারে বেতো শাকও তাড়ি মধ্যে বিক্রি হয়। ওদিকে মাঠে গেলে কত আমি শাক। সকালবেলা অতগুলো মাটি মোড়া শাক, বেলা কুচো শাক, এটা সেটা শাক সকল রকম তুলে আনি, ও বাজারে বিক্রি হয়। একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, রসুন, আদা একসঙ্গে দিয়ে দিই, ছোলা কচুর তরকারিতে দিয়ে। মায়ের হাতে এই ধরনের তরকারি কতদিন খাই না, এখন মা সাথে খাওয়া হচ্ছে। মায়ের হাতের স্বাদ সেই লেভেলের। ও মা, মাছগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, ওইগুলো তুলে নিয়ে। মাছ, নদীর মাছ না, একটু ভালো ভেজে খায়। আচ্ছা, ভাজো। মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যায়, এবার মাছটা তুলে না। মাঠে কোনো তুলে দিয়ে খেতে পারে না, হ্যাঁ, অল্প একটু তেল দিলে তাতে তেল দিতে পারে। ও ছোলা কচু পুরো জমে যাবে। মা বুঝতে পারলো যে এই মাছের সঙ্গে ছোলা কচু দারুণ হবে। এখন মান কচু খাবি? মান কচু আনি দেবো। মান কচু? হ্যাঁ হ্যাঁ, হুম, লাগবে না গো? শুকাতে হবে রোদে। একবার মান কচু রান্না করে কড়া ধরে ফেলে দিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা পাঙস ট্যাংরার তরকারি ছিল, ওই দেশি পাঙস ট্যাংরা। একবার ডালে দিয়ে কোন জায়গার মান কচু সেটা? আমাদের এই বাড়ির গাছে। কেন আমার ওই কচু তো গাছ দিতে হয় না? আর বলো না, তুলেই রান্না হয়েছিল, হ্যাঁ, পুরো কড়াই ধরে ফেলে দিতে হয়েছে। কেন? একটুকু খেতে পারিনি আমরা, আমাদের এই বাড়ির কচু কোনোদিন গাছ দিতে হয় না। একটুও খেতে পারিনি আমরা, কেউই খেতে পারিনি। আমার এই কচু তো গালই লাগে না, একটু বলে না। একটু বাদিয়ে মানে কেটে ফেলে দিতে হতো। না না, পোকার সময় ওর ফুট থাকে, ওই ফুট তুলে দিত। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কিছু একটা ব্যাপার হয়েছিল। না, আমরা তো খেতে এক কড়াই তরকারি আমরা একটুও খেতে পারিনি। ও পারি কচু তো ফুট ছিল, তুমি দেখতে পাবে ওই ফুট তুলে ফেলে জলে হয়েছিল তাহলে তুলে দিন কত রোদি রাখছি তো। করা হয়নি, তুলে রান্না হয়েছে। সেই কথা বলছি, তুলে যদি রৌদ্রে রাখা হতো জলটা শুকিয়ে যেত। মশলাটা
না মশলা যত নুনানিস হবে তত তরকারি সাদা। মায়ের হাতের শিল, প্রচুর দিন এই শিলে মা বাটনা করে রান্না করে আমরা খেয়েছি। আমি কটা বড়ি কাটিয়ে দিলাম, সেই বড়ি কটা দারুণ টেস্ট এই বড়ির মধ্যে। মাছের পাশে তুলে মনমনের খিদে পাচ্ছে। বুঝতে পারিস তোমার খুব খিদে পাচ্ছে। আমি আমার আই খাবার খাবি? খা, মার খাবার একটু খা। ও ভালো না, ও খাওয়া আমাদের খাবার খাবো, মার খাবো। খাবার খাবি ও। একদম গলা মনমনের চান করে কমপ্লিট, আর মনের মাকে এক্ষুনি খেতে দিয়ে দেওয়া হলো। একদম গলা ভাত, মন দিদিমার কোলে বসে পড়েছে। আমি এদিকে তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না। ওই যে মশলা বাটা আছে ওটা দেবো, ঠিক আছে। আর এইটা দেবো। মশলাটা কিন্তু আমি তেলে দেবো না, কাঁচা মশলা দেবো। অনেকদিন পরে বাড়িতে ছোলা কচু রান্না হচ্ছে, সেও মায়ের জন্য। না হলে হয়তো আমাদের ছোলা কচু এবছর খাওয়াও হতো না। মনের মা এদিকে খাচ্ছে বসে বসে। আর মন কিভাবে দেখো দিদিমার কোলে বসে আছে। মন দিদিমার কষ্ট হচ্ছে, তুমি কোলে কেন বসলে? এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, এইভাবে হলুদ দেবো। মনের মা খেতে ভালো লাগছে? খাও, অল্প অল্প খাও, আবার খাবে। আবার ঘন্টা তিনেক পরে না হয় আবার খাবে, না হয় 2 ঘন্টা পরে আবার খাবে। হ্যাঁ, অল্প অল্প করে খাও। হ্যাঁ, খাওয়ার পরে ওষুধ মনে হচ্ছে দুপুরে নেই, রাতে আছে। কালকে বাজারে গিয়ে মিষ্টি আনতে কাশি লাগবে। আর কালকে হচ্ছে না শিবরাত্রি না, গাঁদা ফুলের মালা আনবে করে দেবো। আচ্ছা, আর দুধ আনবে, পঞ্চমিষ্টি আনবে, ঘি, মধু, ঠিক আছে, আনবো। বেলপাতা, ফুল। ঠিক আছে। বাবা ভোলানাথে পুজো দেবে, তাই তো? ওই না না শিবরাত্রি। শিবরাত্রির পুজো দেবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেখো, শিব ঠাকুরের যত্ন কে করে না, একমাত্র সেই উমারানি করে। এবার এই মশলাটা এসে দেবো। চটচট করে আওয়াজ হচ্ছে। অনেকদিন পর ছোলা কচুর তরকারি এবং সমুদ্রের বড় সাইজের পাঙস মাছ। আর এই পাঙস মাছ কিন্তু মনমন খেতে খুব পছন্দ করে, তাই তো? পাঙস, সমুদ্রের পাঙস এটা। একদম মাছ মুড়ে ভালো, কাঁটা ছাড়া নই যাবে না, কাঁটা কম, এই মাছটাই ভালো ভালো। কাঁটা নেই তো মাছ। মনমন একটু বড় দাকা মাছ খেতে পছন্দ করে, সবসময় বলে দাকা মাছ খাবো। অনুমান আগে কাপড় দেবো। ভাইজি ভাইজি কিনে শুনি, তাই তো দেখছি।
এক ঘোড়া দিলাম বলো খোলা করছে এমনিতে কমে যায়। এবার জল দিয়ে দেবো, কাঠের জাল তো জল দুম দুম করে জ্বলে যাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, মাছের ঝোল একটু ভালো দেখাবে, একটু রং দিলি। এবার ঢাকা দেবো, ফুটে উঠলি মাছ দেবো। মাছটা দিয়ে দেবো, সব দেবো না, কটা রেখে দেবো, অনেক মাছ। ওটা ঢাকা রেখে দিই, আর এটা থাক না, আরেকটা দেবো। অনেক মাছ, খাওয়ার লোক কম। খাওয়ার লোক আছে কিন্তু খেতে পারবে না। খেতে পারবে, সবই খেতে পারবে, খাওয়ার লোকও আছে। ছোলা কচুর তরকারি তো, এ তো দিদিমা আর আমি বসলে আমরা শুধু চাবি খেয়ে ফেলবো। ছোলা কচুর তরকারি না, এ আমরা দুই লোকে বইলে চাবিয়ে খাবো। সেই কচু খেয়ে বসে বসে যেন সময় কাটছে না আমার। হ্যাঁ, তাহলে কি করবা তুমি? হাঁটতে পারছি না, কোথাও যেতেও পারছি না, এক জায়গায়। আর কয়েকটা দিন যাক, তারপর তুমি হাঁটতে পারবে, সব কিছু করতে পারবে, ঘুরতে পারবে, হাঁটতে পারবে, অসুবিধা অতটা হবে না। হসপিটালে ছিলাম তখন তো কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছু বোঝা যায় না। নার্সদের কাছে তুমি টাইম জিজ্ঞাসা করছিলে? ওরা যখন রাত 12টা বাজে তখন বলছে এখন 9টা বাজে রাত। শুয়ে শুয়ে জিজ্ঞাসা করছিলাম টাইম যে কটা বাজে, বলছে এখন 9টা বাজে। মানে টাইম পার হচ্ছে না, কি অবস্থা ভাবো। সারাদিন শুয়ে থাকলো রবি। আর এই একভাবে শুয়ে থাকলে পিঠ যন্ত্রণা হয়, উঠে বসা যাচ্ছে না, খুব কষ্ট, সব সার্জারি হয়। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু গোলমরিচ যাবো, দেন নিয়ে যাবো। মা আসলে সব কাজ আমার সাকসেসফুল হয়ে যায়, একদম। তরকারিটা হয়ে গেছে, গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দিচ্ছিলাম জলের মধ্যে। মনের খিদে পাচ্ছে। ওরা আজকাল কচুর তরকারি খাবে, ছোলা কচুর তরকারি। অবশ্যই খাবে। কিন্তু ছোলা কচুটা খাবে না। কেন? ওরম গায়ে বলতে আছে? চুলকাবে? না না, আর চুলকাবে কেন? বলতো না বাবা। তরকারি কমপ্লিট, ছোলা কচুর তরকারি। এই ঝোল থাকবে না, ছোলা কচুতে টেনে নেব। আচ্ছা। আমি ভাবলাম যে তরকারি একটা তরকারি আর ভাত করলে তাও আর কি। এই ঠিক আছে। কুমড়োটা আনা ছিল কিছু। মার আজকে অনেক কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে। মুনমুন খাওয়া শুরু করে দিয়েছে। মুনমুন, কেমন হয়েছে ছোলা কচু দিয়ে মাছের তরকারি? দারুণ। দারুণ হয়েছে, নুন বলেছে মানে দারুণ। হ্যাঁ, নুন বলে তো এবার দারুণ। আমার হাতে রান্না মুড়ে লেবু নেই? এই আসতে মুনমুনের লেবু লাগবেই। মুনের দিদিমা আবার লেবু কাটতে গেল খেতে বসে উঠে। লেবু গাছে ফুল হয়েছে, আমার বলছে এই গাছের লেবু সব আমি খাবো, হ্যাঁ, আর ওই গাছের লেবুগুলো তুমি খাবে, আমার বলছে। ঠিক আছে। লেবু কোথায় তার ঠিক নেই। ও দিদিমা গেছে আবার লেবু কাটতে, লেবু না হলে ছিল খাতেই পারবে না। ছেলো? এই যে এই লোক, সেই লোক মানে তো বলতে যাই তো ঠাকুরদা। ও ভাবে যে ওর ঠাকুরদা কাটে আর ঠাকুরদা তো এখন এখানে নেই। দাও লেবু দাও। গ্লাসটা এই ধরে দাও, দেখি জল ঢেলে নি। আছে তো জল এতে। হুম।
আমরা বড় লোক আছি না, বড় পট। লঙ্কা কিরম ভেজ আগে দেখি। লঙ্কা ভীষণ দিয়েছে, ঝাল হয়েছে তরকারি, দেখো খেয়ে। হ্যাঁ ঝাল হয়েছে। লাগবে না, লেবু দেবো? যা একটু বেশি। ও মা, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ভেবেছিলাম তরকারি বানিয়ে সিদ্ধ হবে না, ভালোই সিদ্ধ হয়েছে। এই তো টাটকা তোলা তো, একটু দেরি হয়েছে। কচু তুলে রেখে দিলি, আর শুকনো জায়গার কচু হলি মাটি শুকিয়ে গেছে যে জায়গা, সেখানে আলুর মতো গুলে যায় তাড়াতাড়ি। মুনমুন, মাছ খেতে কেমন? দারুণ। এই পাঙস ট্যাংরা কিন্তু দেশি পাঙস নয়, এটা এটা নদীর সমুদ্রের পাঙস। কচু দিলি না, কচুটা যা লাগেছে না, এই ছোলা কচু আমার বাচ্চা বিঘাতে বেশি ভালো লাগে। ভালো লাগে মানে একটু টিভি টিভি না খেলে ভালো লাগে। কিন্তু সেদ্ধ বেশি, তাই না? একটু কম হয়, কিন্তু সিদ্ধ হয়েছে। এই মুহূর্তে মামি চলে এলো। সকালবেলা মামা ফোন করেছিল। এই, কে রে? ভালো আছে তো? খুব ভালো আছে। হ্যাঁ, ভালো কিরম আছি? ছেলের তো পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক। হ্যাঁ হ্যাঁ, পিকুর পরীক্ষা এই চলছে। দুদিন কদিন ছুটি আছে, তাই বোমার পরীক্ষা দেখি সেই ফাঁকে। মামিকে চেয়ার দাও। এই আমি নিচ্ছি বললাম তো হঠাৎ ভালো। আমি মামি ও দুটো ভাত দিক এখন। কেন? এই তো 2:40 ট্রেনটা। খাওয়া দাওয়া করে বেরিয়েছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বাবা খেয়ে ঘুম পড়েছিল, আমি তো আবার বললাম, তার উঠে আবার বাথরুম করতে এসেছে, বলে বৌমা তুই কোথায় যাচ্ছ? আমি বলি বৌমার একদিন অপারেশন হয়েছে শুনলাম, তা পিকুর পরীক্ষা বলে আমি যেতে পারিনি। ওর সঙ্গে আমার যেতে হচ্ছে তো, নয়াবাদে করে। নয়াবাদে? ও আচ্ছা ওই যে ওই গঙ্গা জোয়ারে গঙ্গা জোয়ার নয়াবাদ, বুঝতে পেরেছি। দিদিমার হাত ভেঙে গেছে। গোলো করে তো গোল বেড়াটার পাথর, কিন্তু আমি বলতেছি এই বয়সে অপারেশন করলি আর অজ্ঞান হয়ে গেলি। হ্যাঁ মার ওই জন্যই তো, মার এমনি অপারেশন হতেই পারছে না। অনেকটা বয়স হয়ে আমি গেছে তো। গেলাম, তা মা বললো আমার গোল বেড়াটার পাথর। আমি বলি হ্যাঁ তোমরা যাও ইয়ং বয়স কিছুটা, কিন্তু মা সাপটা উঠতে পারবে কিনা সন্দেহ। না না, ও অজ্ঞান হয়ে গেলে আর জ্ঞান ফেরবে। ওষুধ খেয়ে আছে, আর তার মধ্যে ওই পিছন দিক দিয়ে একজন একটা কে ছেলে এসে হাঁটতে বেরিয়েছিল, ধাক্কা মেরেছে আর কি। বয়স্ক ভারী মানুষ তো, পড়ে গেলে আবার প্লাস্টার করা ছিল, আবার এই কেটে দিল। সেদিনকে ডাক্তারের কাছে নিয়ে আসলো। আমি ভাত খাবে না বলছি, কি খেয়েছো দুপুরে? দুপুরে তো রান্না করলাম, বিট আলু ভাজা করলাম, তারপরে বাড়ি সব রকম শাক ছিল, বাগান থেকে তুললাম, তুলে সেটা একটা ভাজা। তারপরে তোমার মোচা চিংড়ি ছিল, মোচা চিংড়ি বাপের বাড়ি থেকে পাঠিয়েছিলাম। মোচা চিংড়ি আলু দিয়ে একটু ঝাল ঝাল করেছি, হেভি হয়েছে। মামি রান্না করে খুব সুন্দর। না আরো একটা আছে, অনেক আইটেম করে। করি অনেকভাবে করি। আর একটা বেগুন ভাজা। তারপরে ওই দেখো, আর ওই টুকটাক ছেলে খায় তো, সেইটা ওটা খায় না, তার জন্য আবার এটা ওটা করতে হয়। একটু আলু ভাজা, একটু যেটা খায় সেইটা ভাজা, একটু মটরশুঁটি। তার মানে পিকু হচ্ছে বাইরের খাবার খায় না, যা খায় বাড়ির খাবার। বাইরে খাওয়া তত খায়, ওই তেল ভাজা। ওটাই ভালো। মামি একটু আইটেম করে রান্না বান্না একটু দফায় দফায় করে। আমার ভাই তো আমাদের আবার কি ভাতটা কম খায়, তরকারিটা বেশি। তরকারিটা বেশি। আমাদের মুনমুন কিরকম শুনছে দেখো। আমাদের তরকারিটা বেশি লাগে। ও মা, তুমি যে কি খেতে পাচ্ছ, কি পাচ্ছে না কি জানি। এ দেখো একটু ফল পাকড়ে এনেছিস। মুনের জন্য মিষ্টি। এই নাও, এগুলো রুগীর। হ্যাঁ মিষ্টি তো, ওটা মুন তার রুগী না। এই নাও, এই এইগুলো মাওনে দেবে, মিষ্টি হবে। না না, মামি খুব ব্যস্ত মানুষ, আর পিকুর পরীক্ষা চলছে, সব থেকে বড় বিষয়। তো পিকুর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। উচ্চ মাধ্যমিক করতে দিয়েছে না, এবার তার তাকে আবার গাইড টাইড করতে
হুম হুম। যাওয়ার সময় খেয়ে যাবে। না না খাওয়া দাওয়া করলে না, হবে? এই দুটো খাওয়া দাওয়া করে তারপর যাবে মানে। আসতে পারতাম না, তাও যাই হোক আমি বলছিলাম তুমি যাও বৌদি দেখে এসো, আমি পড়বো, পরীক্ষাটা তুমি দেবে না, তুমি আমার সঙ্গে যাবে। এই তা ভালো কথা কটার বলেছি। থেকে পরীক্ষা? 11টা? পরীক্ষা হচ্ছে তোমার 10টা থেকে 2 ঘন্টার পরীক্ষা, 12টা। আমার বাড়িতে বেরিয়ে 8:30টায়। সায়েন্সে ওর আর বাকি আছে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এখনো মেন পরীক্ষা সব বাকি। আচ্ছা আচ্ছা, সেই 23 তারিখ সবে তো শুরু হলো, দুটো পরীক্ষা হয়েছে তো। দুটো পরীক্ষা। বাড়ি আসতে পারো? হুম। হ্যাঁ? সন্ধ্যাবেলা বাড়ি আসতে পারো? হ্যাঁ হ্যাঁ, না না 12টায় চলে আসি তো, 12টায় একদম তাড়াতাড়ি চলে আসে। গাড়ি বুক করা হলেই আবার তুলে নিয়ে চলে আসি। ওই তো সোনারপুর থেকে বেশি দূর না। 8:30টায় বেরোই, প্রথম যাওয়ার সময় একটু তাড়াতাড়ি না বেরোলে হয় না, যদি রাস্তাঘাটে যাবে, তবে পরীক্ষার সময় তো নয়াবাদে পড়েছে বললে না? মায়াবাদ। কাছাকাছি তোমাদের বাড়ি থেকে। তুমি যেখানে পড়তে সেইখানে তো নয়াবাদ যে হাই স্কুলটা ওইখানে। হ্যাঁ হ্যাঁ। মা নয়াবাদে হাই পড়তো। স্কুলে? হ্যাঁ নয়াবাদ হাই স্কুলে অনিমা পড়াশোনা করেছে। উঠতে ওটা হলে আমাদের বাড়ির ধারে তো। ওইখানে কোথায় বাড়ি? গঙ্গাজুয়ারা। কিছুটা হেঁটে গেলেই তো আমার বাপের বাড়ি। আর জানবি কি করে যায়নি চলে যাই। ওইখানে পরীক্ষা পড়েছে? ওইখানে ওই হাই স্কুলে তো পড়েছে, ওই ওই স্কুলটা লম্বালম্বি ভাবে ওইদিকে, হলুদ কালার আর তোমাদের কিছু দূর গিয়ে স্কুলটার মাঠ ওই সাইডে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমরা সারা জায়গায় হেঁটে হেঁটে দেখি। মাসির বাড়ি ওই দিকে। সবে দুটো পরীক্ষা হয়েছে। হ্যাঁ, বলছি, তুমি কবে এসছো? আমি আইছি অপারেশনের আগে তো। আমি তো এই তারিখ এসে কারোর ধারে যেতে পারি না তাই এত একটা অসুবিধা যাবে কি করে? যাই। আমি ভাগ্যিস ফোন করেছিল, নাই তো আমরা জানতেই পারতাম না। ওর আমার মাথা ঠিক নেই, কারণ জানানো না না আমি তো আমাদের যাই গেলাইছি যেন ফোন করেছিল বলে জানতে পেরেছি, না তো জানতে পারতাম না। কারো বলিনি। ডাক্তার যেভাবে বলেছে মাথা ঘুরে গেছে, আর কারো কাছে নিমার দেবো না না? না, অনিমা এক্ষুনি মিষ্টি খাবে না। ওর দেবো না তো? মামিকে দাও, ওর জন্য এনেছি, মুনকে সবার দাও, ভাগ করে দিচ্ছি। তাতে কি হয়েছে? জানাতে খেতে। কাকিমাকে দাও। খাই না কাকিমা এসছে মা। হ্যাঁ? হ্যাঁ, কাকিমা কাকিমার জন্যই তো আগে বাড়িছে। যাও এতে যাও। ঠিক আছে। ও দিবি না? তোমার এটা কচিবি? ও তুমি আমার তো একটা নাও। না ও মিষ্টি ও খায়, কিরম খায় জানো? এই একটা খেলো, আর কিছুক্ষণ বাদে মনে হলি তখন আরেকটা খাও খাও। এরকম। না খাও। যা ফল এনেছে আমার জন্য। দেখি এইখানে নেমে মামা টাকা দিয়েছিল, তো আমি আর এই পাচ্ছি না ওদি। কিছু। তারপরে শীত বিরিয়ানি থেকে চতুর্দশী। দিয়েছো? হাতে কি দেখতে হয়? শীত চতুর্দশী তো এখন হাত ধুয়ে নাও এখানে। ও কাকি, কালকে এখানে হাত ধুয়ে নাও, কলে হাত ধুয়ে নাও। না না তুমি নাও, খাও। খাও খাও। তুমি অত সামনে তো না। মা বললো সিম আছে। আনবে। মা বলছিল সিম নিয়ে আসবে কাকিমা। আমি সকালেও গেলাম। বাস, হুম, তুমি একটু খাও মিষ্টি। আচ্ছা খাবো ওর খাবো। জন্য আসাই তো। মনকে এবার নতুন ক্লাসে উঠলো না, কোন ক্লাসে? পাই স্কুল? ইয়ারি আসা হলো ওইখানে নতুন ভর্তি হয়েছে এবার? বেসরকারি তুমি গানের কত দূর এগিয়েছে সেইটা আগে দেখো। আমি গান জানি। শুনেছো? গান শুনেছি। জানে তো আমি জানছি। বলেছিল মামি এসে যে শিখিয়ে দিয়ে যাবে। সময় হয় না আর কি। গানে কতটা এগিয়েছে সেটা তো দেখো। তারপরে তো আমার দাদু এত অসুস্থ এখন। শুনছিলাম। বয়সটাও তো দাদুর অনেকটাই হয়েছে। দাদু দিদিমা দুজনেরই অনেকটা বয়স হয়েছে। গান শুনতে পাচ্ছে এখন। এদিকে সব চিন্তা হচ্ছে এই সারা শীতকালটা ঘরের থেকে বেরোতে দিই, গরম জলে চান। গরম জলে গরম চান। খাওয়া। আমার বাবা যা যত্নে আছে বলে এত বয়স আর পর্যন্ত বেঁচে আছে। চানটা কি প্রত্যেকদিন চান দিইনি আমি তো, সবসময় তোমার সবাইকে বাবা বলি না, প্রত্যেকদিন আমার চান বাবা মা দিলে যা যত্নে আছে তো তা বলে আমি pneumonia হয়ে আমার যাবে, চোখে ওই ওইরকম খুব কম পড়ে, কেননা দুদিন আমার 3 বাবা দিন মা অন্তর খুব অন্তর যত্নে আছে। চান। আমার পরে মাও তো যেমন প্রত্যেকদিন এখানে আমার ছোট ভাইয়ের বউ যত্ন করে রাখে, বাবাকেও বড় ভাইয়ের বউ খুব যত্ন করে রাখে। দুজন দুই জায়গায় পাশাপাশি বাড়ি। বাড়ি বৌমা অপারেশন হয়েছে, দেখতে এসছি বৌমাকে। হ্যাঁ হ্যাঁ বাড়ি নিয়ে এসছে।
না না দাদা দাদা রিয়ালিং মাছ চলছে তো, দাদা আশ্বাস ওয়াইফাই দিয়ে আমাকে পাঠিয়ে দিল। ভাই বোনটা এসে তার কটা কুল দেই, কুলটা মিষ্টি আছে, ওটা পাকা কুল সকালবেলা গাছতলায় পড়ে এইগুলো, সেইগুলো আমি খুঁটে ভিতরে গেলাম, এই উঠোনে পড়ে, এই নেটের এই প্লাস্টিকের উপর পড়ে, সেইগুলো এইগুলোই পাবে। তোকে না তো রাস্তা রোদে দেবো খালি, বাড়িকে রোদে দেবো খালি। হ্যাঁ কেউ খেতে পারে না বাড়ির ভিতরে, না না তো রাস্তা ধারে নাড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই ওই জন্য ফুলটা পাচ্ছে না, আমি খেতে না। মিষ্টি কুল না থাকে না, চলো খুঁজে ওই নিয়ে বাড়ির যাবে। ভিতরেই বলে ওরা না, পিছন ফুলটা দিক ভালো থেকে ফুল। শুধু কুল নামাচ্ছে সবাই, চুরি চুরি করে খায়, ও খাওয়া কুল গাছ সবাই নাড়া দেয়। হ্যাঁ, ফুল গাছ খাইলে সবাই টেসে নেবে, থাকলে সবাই না। কি করবো? অনিতা ওই দিক গেলে বেরিয়ে এসে গেলে আমাদের বাড়ি। যাচ্ছে ওই দিকে ঝালি, ওই দিকটা বেড়াতে যাচ্ছে। হ্যাঁ, তা বলি চিনি না তো। ওই যাচ্ছি তাহলে ওই দিকে যাচ্ছি। মামা চেনে কিন্তু, মামা শুধু ব্যস্ত মানুষ। তো তুই তো থাকবি না, ছেলের পরীক্ষা, তো আর আমিও তোর বাধা দেবো না, এই আসো আবার বাবা আসো। মা আছে, তোর কাছে থাক, ভালো থাক, আমি আবার একটাকে এসে যাবো। এর মধ্যে আর যাবে না ঘুরতে? আমি আর যেতে পারবো না, আমি পরে আবার আসবো, তো অনিমার তো আবার আমার দেখতে আসতে হবে, সুস্থ তুমি আর হতে কদিন হবে। একটু থাকো। আমি দু একদিন আসি, আর দিদি তো আছেন তো। ওদের লোক নিয়েছি বাড়িতে কাজে, ওর যাতে অসুবিধা না হয়। তো ভালো। আমি থাকতে পারছি না তো, ওই কারণে আর বাবাই দেখে রাখি বৌমার দিকে অত বড় আমি তো এখন ব্যবসায়ও বেরোতে পারছি না, খুব প্রবলেমের মধ্যে আছি। মাকে একটু দেখবে, তুমি বড় হয়েছো মোটামুটি, মার কখন কি লাগছে, একটু জল, একটু কোথাও বাথরুম টাথরুম গেলে একটু ধরে হাত ধরে নিয়ে গেলে, ঠিক আছে? মাকে দেখে রাখবে, মা ছাড়া পৃথিবীতে কেউ নেই কিন্তু, যার মা চলে গেছে তবু সে আমি জানে। একা বেলা যাক চেষ্টা করলে কি হবে, ওরা সবাই রাগ করে আমি না থাকি, আমি যেহেতু দিকে চলে আসবো রাগ করে, তো এমন সময় করে আসবো যেন 2-3 দিন থাকতে হবে। অবশ্যই সে সবাই এই যে বাপের চিন্তা করে, বাড়ি, বাপের বাড়ি ও তো গেলে সেদিন বড় মেয়ে। গেছি, ওর ছোট ভাইটা আমার পিঠে তুলবে, বাড়ি দিয়ে এসে পিঠে তুলবে, কত আশা করেছে আমি থাকতে পারি, ওর মনে মনে খুব কষ্ট পায়, ওই জন্যই তো আমি একটু সময় করে যাব যেন আমি গিয়ে 2 দিন থাকতে পারি, এই কারণে আমি আর মানে ওরম তাড়াহুড়ো নিয়ে আমি আর যাচ্ছি না। তো কিছুক্ষণ ভিডিওটা বন্ধ রেখে ভাইয়ের সঙ্গে কথা বলে নিলাম, বড় ভাই ফোন করেছিল, ভাইয়ের সঙ্গে কথা বললাম, ফোন করে জিজ্ঞাসা করছে লিলি পৌঁছে গেছে কিনা, আমার ভাই বোন নাম লিলি, নীলিমা, আমরা ডাকি ওইভাবে লিলি বলে আদর করে, সকলের বড়, আমার বড় না আমার ছোট, আর আর ছোট ভাইয়ের বউর নাম কি জানো, সঙ্গীত। তো এখন ওই ফোন করেছিল বৌমা কেমন আছে তাই শুনছে, তো আর এখন ও তো চলে যাবে বলছে, তো এখন ওর ব্যাট দেওয়া যাবে না, ছেলের পরীক্ষা, এখন একদম ব্যাট দেওয়া যাবে না, পরে এক সময় আসিস, হ্যাঁ এই যে সবাই আসি মামি এসছে, তো মামি বলছে যে আমি একটু মেয়ে জামাই বাড়ি দিয়ে ঘুরে যাব, মানে ওদের বাড়িতে যাওয়া হয়নি, মানে মামুনিদের বাড়িতে। তো মামি বলছে আমি রাস্তাটা চিনি না, তো মামিকে একটু দেখাতে, রাস্তাটা দেখিয়ে দেবো, মামি যাবে। তো যা আবার আসিস, আর পর্বটা আজকের এখানেই শেষ করব, আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।